মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনের মধ্যে আমরা অনেকগুলো আমরা প্রোগ্রাম পেয়ে থাকি। এই প্রোগ্রামগুলোর মধ্যে রয়েছে যেমন মাইক্রোসফট অফিস ওয়ার্ড রয়েছে, মাইক্রোসফট এক্সেল রয়েছে, পাওয়ার পয়েন্ট রয়েছে, অ্যাক্সেস রয়েছে। এগুলো আমরা বিভিন্ন কাজের জন্য বিভিন্নভাবে আমরা ব্যবহার করব। যেমন মাইক্রোসফট ওয়ার্ড হচ্ছে আমরা ওয়ার্ড প্রসেসিংয়ের জন্য ব্যবহার করব, হিসাব নিকাশের জন্য আমরা ব্যবহার করব মাইক্রোসফট এক্সেল, আর হচ্ছে আমরা যদি কোনো কিছু প্রেজেন্টেশন করতে চাই তাহলে আমরা ব্যবহার করব মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, এবং কোনো ডাটাবেস যদি তৈরি করতে চাই তাহলে আমরা ব্যবহার করব মাইক্রোসফট অ্যাক্সেস। আমরা প্রথমে আজকে আলোচনা করব মাইক্রোসফট ওয়ার্ড অফিস নিয়ে। এই মাইক্রোসফট ওয়ার্ড অফিসের উপরে ভিত্তি করে আমি পার্ট বাই পার্ট টিউটোরিয়াল তৈরি করব। প্রথমে আমরা মাইক্রোসফট ওয়ার্ড অফিসটা কোথায় পাবো? মাইক্রোসফট ওয়ার্ড অফিসটা আপনি হয়তোবা কোনো কম্পিউটার দোকান থেকে নিতে পারবেন, অথবা আপনার ফ্রেন্ডের কাছে যদি থেকে থাকে তাহলে নিতে পারবেন। তাছাড়া আপনি ডাউনলোডও করে নিতে পারবেন। তাহলে ডাউনলোড করে নিয়ে আপনি যদি ইনস্টল করেন তাহলে ইনস্টল করলেই আপনি মাইক্রোসফট ওয়ার্ড অফিসটা পেয়ে যাবেন। এখন আমরা প্রথমে চলে যাই মাইক্রোসফট ওয়ার্ড অফিস প্রোগ্রামে। আমরা চলে যাচ্ছি, যে আমার এখানে পিন করা আছে, এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর আমাদের মাইক্রোসফট ওয়ার্ড অফিস প্রোগ্রামটা ওপেন হয়ে যাবে। আমারটা মাইক্রোসফট ওয়ার্ড অফিস 2010 দেওয়া। আমি এটা প্রথমে ওপেন করে নেই। আমার প্রোগ্রামটা ওপেন হয়ে গেছে। এখন আমি মূলত এটা নিয়ে আলোচনা করব। এখন এখানে দেখতে পাচ্ছি যে এখানে অনেকগুলো অপশন আছে। অপশনগুলা আমরা প্রথমে চিনে নিব। প্রথমে হচ্ছে এটা আমার উপরে যে ইগুলো আছে, যে এই দিক দিয়ে আমরা যে ইগুলা দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে মেনু বার। এখানে আছে হোম মেনু। হোম মেনুতে আবার কিছু সাব অপশন আছে, এগুলাকে বলি আমরা টুলস বার। হোম মেনুর পরে আমরা যদি ইনসার্টের মধ্যে ক্লিক করি, ইনসার্টে ক্লিক করার পর এখানে আরো কিছু টুলস বার আমাদের চলে আসছে। এখন যদি আমি পেজ লেআউটের মধ্যে ক্লিক করি তাহলে পেজ লেআউটের মধ্যে যে টুলসগুলো ছিল সেটা এখানে আমাকে দেখাচ্ছে। এরপর আছে রেফারেন্স আছে, মেইলিংস আছে, রিভিউ আছে, ভিউ আছে, অ্যাড ইনস আছে। এখন মূলত আমাদের প্রথমে যেটা করতে হবে, আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ড অফিসটা আমরা প্রোগ্রামটা যখন আমরা ওপেন করে নেব, ওপেন করে নেওয়ার পর সেটা আমাদের যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে প্রথমে সেভ করে নেওয়া। এটা আমরা সেভ করে নেব কিভাবে? সেভ করার জন্য প্রথমে আমরা এখান থেকে ফাইলে যাব, যে ফাইল নামক যে অপশনটা আছে আমরা এই ফাইলে যাব। ফাইলে যদি ক্লিক করি, ক্লিক করার পর আমাদের এখানে চলে আসবে সেভ এজ। সেভ এজ দিয়ে আমরা মূলত আমাদের যে ডকুমেন্টটা আছে ডকুমেন্টটা আমরা সেভ করে নেব। তাহলে যদি আমি সেভ এজের মধ্যে ক্লিক করি, সেভ এজের মধ্যে ক্লিক করার পর আমাদের এখানে একটা লোকেশন দেখাচ্ছে যে আপনি কোথায় সেভ করবেন। এর জন্য এখানে একটা বার আছে, বারটা ধরে আপনি নিচে উপরে করলে অনেকগুলো আপনার যে লোকেশন বার সেগুলো দেখাবে। আমি চাচ্ছি এখান থেকে আমি দিস পিসি নামক যে অপশনটা আছে আমরা সেটার মধ্যে আমি সেভ করব। তাহলে দিস পিসির মধ্যে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর দিস পিসির মধ্যে যে আমাদের ইগুলা ছিল, আমাদের যে এখানে ড্রাইভগুলো ছিল সেই ড্রাইভগুলো এখানে ওপেন হয়ে গেছে। আমি চাচ্ছি যে এখানে আমার এসএসডি কার্ড আছে, এখানে আমি সেভ করে রাখবো। তাহলে এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর আমার এই এসএসডি কার্ডের মধ্যে যে ফোল্ডারগুলো ছিল সেই ফোল্ডারগুলো আমার এই পাশে, আমার ডান পাশে সব ওপেন হয়ে গেছে। এখন আমি এখান থেকে এই বারটা ধরে নিচের দিকে যদি টেনে আমি আমার লোকেশনটা দেখা দিতে পারবো যে কোন ফোল্ডারের মধ্যে আমি এটা সেভ করতে চাই। আমি এখন কোনো ফোল্ডারের মধ্যে সেভ করতে চাচ্ছি না, আমি চাচ্ছি যে এসএসডি কার্ড যে আমার যে এখানে ড্রাইভটা আছে এই ড্রাইভের মধ্যে আমি মূলত সেভ করব। এখান থেকে আমি একটা ফাইলের নাম দিতে পারি, যে ফাইল নেম। এই ফাইলের এখন আমি একটা নাম দিই যে টেস্ট ক্লাস লিখে দিলাম। লিখে দেওয়ার পর এখন যদি আমি সেভের মধ্যে যদি আমি ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে সেটা আমার সেভ হয়ে গেছে। এখন এটা আমাদের সেই এসএসডি কার্ডের মধ্যে সেভ হয়ে গেছে। এখন আমি যদি কোনো কিছু লিখি, লেখার পর এখানে আমি লিখতেছি আমি লিখলাম এমডি শাহিনুর লেখার পর এই লেখাটা আমার ওই ডকুমেন্টটার মধ্যে, টেস্ট ক্লাস ডকুমেন্টটার মধ্যে এখনো সেভ হয়নি।
কারণ আমি পরবর্তী যে লেখাটা লিখেছি এতক্ষণ আমি ডকুমেন্টটা আমি সেভ করে রেখেছিলাম, কিন্তু এই লেখাটাকে আমি এখনো সেভ করিনি। এই লেখাটাকে আমি দুইভাবে সেভ করতে পারি। এক হচ্ছে ফাইল থেকে যাওয়ার পর আমি যদি সেভ দিই সেভ হয়ে যাবে। তাছাড়া আমি শর্টকাট কি আমরা সবসময় ব্যবহার করার চেষ্টা করব। শর্টকাট কি হচ্ছে, আমি যদি সেভ করতে চাই পরবর্তী অংশটা, যে এখন যদি আমি ইসলাম লিখি, এখন আমি শর্টকাটে যদি কন্ট্রোল প্রেস করে ধরে এস এর মধ্যে ক্লিক করি, তাহলে আমার পরবর্তী ইসলামটাও, সরি এখন ইসলামটা ভুলে গেছি, আচ্ছা আমি ইসলামটা লিখলাম। এই ইসলামটা আমি এখন সেভ করব এই এমডি শাহিনুরের সাথে। তাহলে যদি পূর্ববর্তী এমডি শাহিনুর সেটা আমি সেভ করে নিছি, পরবর্তী ইসলাম লেখার পর সেটাকে আমি এখনো সেভ করিনি। সেভ করার জন্য আমি শর্টকাট যেটা কি ব্যবহার করব সেটা হচ্ছে কন্ট্রোল প্লাস এস। এস দেওয়ার সাথে সাথে এটা আমার এমডি শাহিনুর ইসলামের সাথে এড হয়ে গেল। এখন পরবর্তী যে লেখাগুলো আপনি লেখেন না কেন এখন শাহিনুর ইসলামের পরবর্তী লেখাগুলো আমার এখনো সেভ হয়নি। এটাকে সেভ করার জন্য আমার কন্ট্রোল এস প্রেস করতে হবে। এর জন্য আমরা যখন কোনো একটা ডকুমেন্ট যে লিখবো, লেখার সময় প্রথমে আমরা তো সেভ করে নিব। সেভ করে নেওয়ার পর যে লেখাগুলো লিখবো, লেখার পর কিছুক্ষণ পর আমরা কন্ট্রোল এস দিয়ে সেটাকে সেভ করে নিব। এখন পরবর্তীতে আমরা আসি যে আমরা কিভাবে একটা নতুন করে ডকুমেন্ট নিব। আমার এখানে হয়তো বা একটা ডকুমেন্ট আমি কোনো কিছু লিখলাম, এখন আমার নতুন করে আরেকটা ডকুমেন্ট নেওয়ার প্রয়োজন। সেজন্য আমরা কি করব, নতুন করে ডকুমেন্ট নেওয়ার জন্য প্রথমে আমি ফাইলে যাব। ফাইল থেকে এখান থেকে আমি পাবো নিউ নামক যে অপশনটা, এখানে যদি একটা ক্লিক করে দেই, ক্লিক করে দেওয়ার পর অনেকগুলো অপশন চলে আসছে। এখান থেকে আমাদের যে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট এটার মধ্যে আমাদের সিলেক্ট রেখে যদি আমি ক্রিয়েটের মধ্যে যদি এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পর আমার নতুন আরেকটা ডকুমেন্ট ওপেন হয়ে গেল। এখন যদি কার্সরটা এখানে যদি আমি রাখি, তাহলে আমাদের দুইটা ডকুমেন্ট দেখাচ্ছে, যে টেস্ট ক্লাস প্রথমেরটা আর পরবর্তীটা ডকুমেন্ট 2 দেখাচ্ছে। এখন আমি যদি চাই যে আমি নতুন করে আরেকটা ডকুমেন্ট ক্রিয়েট করব, সেটা হচ্ছে শর্টকাটে। আমরা শর্টকাটে কিভাবে করব নতুন করে ডকুমেন্ট ক্রিয়েট, সেটার জন্য প্রথমে আমরা কন্ট্রোলে চাপ দিয়ে ধরবো, তারপরে হচ্ছে এন এর মধ্যে একটা ক্লিক করে দেব। তাহলে আমাদের ডকুমেন্ট 3 এখানে চলে আসছে। এখন যদি কার্সরটা যদি আমি এখানে রাখি, রাখার পর আমাদের দেখাচ্ছি যে টেস্ট ক্লাস ডকুমেন্ট 2 আর ডকুমেন্ট 3। এভাবে মূলত আমরা ডকুমেন্টগুলা ক্রিয়েট করতে পারবো। এখন আমরা কোনো ফাইলকে কিভাবে ওপেন করব, যে আমরা ফাইলকে কোনো একটা ডকুমেন্টকে আমরা কিভাবে ওপেন করব। কোনো একটা ডকুমেন্টকে ওপেন করার জন্য আমরা দুইভাবে করতে পারি। এক হচ্ছে আমরা এই মাইক্রোসফটের যে আমাদের যে ওয়ার্ডের যে আমাদের ডকুমেন্ট আছে এখানে থেকেও আমরা ওপেন করতে পারি। এটার জন্য আমাকে প্রথমে যেতে হবে এই ফাইলে যেতে হবে। ফাইলে যাওয়ার পর যখন আমি ওপেন দেখতেছি, এখানে ওপেনে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর আমার ফাইলটা কোথায় আছে, কোন লোকেশনে আছে, মানে আমার ডকুমেন্টটা কোন লোকেশন আছে, সেই লোকেশন থেকে এখানে আমি ওপেন করে দিতে পারবো। আমি এখানে ক্লিক করলাম, আমার এসএসডি কার্ডে দেখি আমার কোনো ডকুমেন্ট আছে কিনা। এখানে কোনো ডকুমেন্ট, এসএসডি কার্ডে আমি ক্লিক করে দেই, এসএসডি কার্ড। এই পাশে আমার তার লোকেশনগুলো এখানে চলে আসছে। আসার পর এখানে আমার ওই এসএসডি কার্ডের ফোল্ডারগুলো এখানে চলে আসছে। এখন আমি এটা ধরে নিচে নামাই দেখি আমার কোনো কিছু আছে নাকি। এই যে এখানে একটা ক্লাস 1 আছে, এটাকে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হওয়ার পর এখন যদি আমি ওপেন দিই, তাহলে সেই ক্লাসটা এখানে ওপেন হয়ে গেল। তাহলে এইভাবেও আমরা মূলত ওপেন করতে পারি। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা সরাসরি ওই বা ডকুমেন্টটার মধ্যে যে ডাবল ক্লিক করেও সেটাকে ওপেন করতে পারবো। এটা আমরা কেটে দিচ্ছি, মিনিমাইজ করে রাখছি। এখান থেকে আমি এটাকে মিনিমাইজ করে রাখলাম, ডকুমেন্ট এগুলো মিনিমাইজ করে রাখলাম, এটাকেও মিনিমাইজ করলাম। এখন যদি আমি দিস পিসির মধ্যে যাই, যাওয়ার পরে এসএসডি কার্ডে যদি যাই, যে এসএসডি কার্ডের মধ্যে আমি ক্লিক করলাম, এই যে ক্লাস 1 যদি আমি এখানে যদি ডাবল ক্লিক করি, করার পর সেটা এখানে এভাবেও ওপেন হয়ে যাবে। এভাবে মূলত আমরা ওপেন করতে পারি। এখন আমাদের এই পাশের যে আমাদের যে আইকনগুলো আছে এগুলো নিয়ে একটু আলোচনা করবো। এখানে 3টা আইকন রয়েছে, একটা হচ্ছে ক্লোজ করার জন্য, আরেকটা হচ্ছে ম্যাক্সিমাইজ অথবা রেস্টোর ডাউন করার জন্য, আরেকটা হচ্ছে মিনিমাইজ করার জন্য। এটা যদি আমি মিনিমাইজ করে দিই, আমার এটা যদি মিনিমাইজের মধ্যে ক্লিক করি, তাহলে এটা আমার মিনিমাইজ হয়ে গেল। এখানে আমার এই ডকুমেন্টগুলো এইভাবে আমাদের মিনিমাইজ করে কাজ করার প্রয়োজন হতে পারে। আমি চাচ্ছি এখানে একটা রাখি, আমি এগুলো ডিলিট করে দিলাম, যে অন্য ডকুমেন্টগুলো ছিল আমার এই ডকুমেন্টটাই থাক। এখন
আমরা চাচ্ছি যে এটা কি করব, একটু ছোট করে নিব। তো ছোট করার জন্য যদি আমি এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পর এটা আমার ছোট হয়ে গেল। এখন যদি এই বারটার মধ্যে যদি আমি মাউসের যদি ওই কার্সরটা ধরে লেফট বাটনে ক্লিক করে ধরে যদি আমি এদিক সেদিক মুভ করি, তাহলে এটা এই দিক সেদিক আমার মুভ করতে পারবো, আমাদের পজিশন অনুযায়ী সেটাকে বসায় দিতে পারবো। এখন যদি চাই সেটা আমি ফিট অন স্ক্রিন করে নিব, পুরা স্ক্রিন করে নিব, তাহলে আমি এই মাঝখানে যদি আরেকটা ক্লিক করি তাহলে এটা আমার ফুল স্ক্রিন হয়ে গেল। এখন যদি আমি ক্লোজ করতে চাই তাহলে এখানে ক্লিক করে আমি এটাকে ক্লোজ করতে পারবো, যে আমি এটা আর সেভ করতে চাচ্ছি না। এখন বলছি যে আপনি কি এটা সেভ করতে চাচ্ছেন, যদি সেভ করতে চান সেভ করবেন, আর যদি না সেভ করতে চান তাহলে ডোন্ট সেভ এর মধ্যে ক্লিক করবেন, এটা আর সেভ হবে না। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকেই ধন্যবাদ।